উমরাতে যে আল্লাহ খোদার বদলে যে মির্জা আব্বাস সাহেবের নাম জপেছে, আপনি যে উমরাতে গেলেন, আগে তো কোনোদিন ধর্মকর্ম করেন নাই, ইলেকশন করার পরে আপনার কি কোনো আর্থিক অনুদান বেড়ে গেছে? উমরা করতেও তো যাওয়ার টাকা ছিল না, এই উমরার টাকার উৎস কি? মনের দুঃখে বনবাসে চলে গেল কিনা জামাত নেতারা। জামাতের এক বন্ধু যে বজ্র সরকার না আসলে তারা দায়িত্ব নিয়ে সরাবে, পরে দেখা বিকালে কোনো বজ্রই নাই। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ম্যানেজমেন্ট সহ ঈদুল আজহা এর আগে কখনো হয়েছে কিনা বাংলাদেশের মানুষ দেখে নাই। দুপুরের পরেই দেখা গেল যে বজ্র নাই আর ঢাকা শহরে। তো আমাদের জামাতের এক বন্ধু দেখলাম উনি দুপুরের পরে দুপুরের মনে হয় ওই সময়ই বলছে যে বজ্র সরকার না আসলে তারা দায়িত্ব নিয়ে সরাবে, পরে দেখা বিকালে কোনো বজ্রই নাই। তো কি এক অদ্ভুত বিষয়। তো এরা পরে বিকালের পরে কি করছে, মন খারাপ করে আবার মনের দুঃখে বনবাসে চলে গেল কিনা জামাত নেতারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা আমাদের জানা নাই। আবার যে জামাত নেতা বসে পাশেই দেখলাম আমাদের ডাকসুর, অনেকে বলে নীলক্ষেতের ভিপি সাদিক কায়েমও পাশে দাঁড়ানো ছিল। তো তারও নাকি অনেক কিছু যে আসলে চলাফেরা, আসলে মানুষজনের তো আসলে আচরণগত অনেক কিছু পার্থক্য হয়। আমরা দেখলাম আমাদের নাহিদ ইসলাম, সে হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের জন্য আমরা তাকে অবশ্যই শ্রদ্ধা জানাই, তাকে আমরা স্নেহ করি। কিন্তু দেখলাম যে একজন ছোট বালক তার সাথে ছবি তুলতে গেছে, সে ধাক্কা দিয়ে সরাই দিল। তো এগুলো আমাদেরকে পীড়া দেয় যে এই মানুষগুলা, যেখানে আমাদের নেতা তারেক রহমান সেখানে সাধারণ মানুষের দেখে নিচ্ছেন, আমরা অবশ্য তার সিকিউরিটি পারপাস নিয়ে চিন্তিত, কিন্তু তারপরেও জনগণের প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকবেন। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের একজন নেতা হয়ে উনি একটা ছোট ছেলেকে ধাক্কা দিয়ে সরাই দিলেন, এটা খুব অত্যন্ত দুঃখজনক। আরেক ভাই দেখলাম, ওনাকে বলা যায় যে উমরাতে যে আল্লাহ খোদার বদলে যে মির্জা আব্বাস সাহেবের নাম জপেছে, এরকম একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্যাটাস দিয়েছে যে এই যে জুলাইয়ের যোদ্ধাদের বা জুলাই শহীদদের বাসায় কেন বাকিদের ইয়া করা। রাষ্ট্র তো তার দায়িত্ব নিয়েছে। জুলাইয়ের যারা যোদ্ধা এরা রাষ্ট্রীয়ভাবে অনুদান পাওয়া এবং তাদের যা সুযোগ সুবিধা সব কিছু আইন পার্লামেন্টে পাস হচ্ছে। এখন গরুর মাংসের জন্য নিশ্চয়ই জুলাই শহীদরা বসে নাই যে আমাদের গরুর মাংস লাগবে, তাদেরকে প্রত্যেককে ভাতা দেওয়া হচ্ছে প্রত্যেক জায়গা থেকে। এখন আগেকার সময় যারা মুক্তিযোদ্ধা ছিল সেই মুক্তিযোদ্ধারা কিন্তু মনে করতো আমি আমার নিজের তাগিদে যুদ্ধ করেছি। জুলাই যোদ্ধারা যদি মনে করে নিজের তাগিদে যুদ্ধ করেছে, তাহলে অবশ্যই রাষ্ট্র তাদেরকে যে অনুদান দেওয়া দরকার, ভাতা দেওয়া দরকার এবং তার চাকরির ব্যবস্থা করা দরকার, সবই রাষ্ট্র করতেছে। তো সেই জায়গায় আলাদা করে এরা কখনো বলে নাই। আর দ্বিতীয়ত বিষয় হইল, তারা নিজেরা ভূতের মুখের আমরাম কথা আছে না, গত বছর 24-এর গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে তারা গেছিল প্রমোদ ভ্রমণে কক্সবাজারে। তো সেই প্রমোদ ভ্রমণের ব্যক্তি এখন মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে এখন, যে সে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম, যারা হাসনাত আবদুল্লাহ সহ এরা সবাই, সার্জিস সহ এরা গিয়েছিল প্রমোদ ভ্রমণে কক্সবাজারে 1 বছর পূর্তিতে। তখন কি জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে আপনাদের মন চায় নাই? তো এখন আপনি যখন মাংসের কথা বলতেছেন, আপনি কি করেন? আপনি যে উমরাতে গেলেন, আগে তো কোনোদিন ধর্মকর্ম করেন নাই, তো কি হইল? আপনার ইলেকশন করার পরে বা ইলেকশন করার আগে আপনার কি কোনো আর্থিক অনুদান বেড়ে গেছে বা বাকিরা করতেছে? আগে তো এরকম ধর্মকর্মের বিষয়ে উমরা করতেও তো যাওয়ার টাকা ছিল না, এই উমরার টাকার উৎস কি? আপনার প্রত্যেকটা জায়গায় যে আপনারা বন্যার সময় যে টাকাগুলো নিন, এখনও পর্যন্ত আপনারা ব্যাখ্যা দিতে পারেন নাই। তো এখন যেগুলো বলেন আগে নিজেরা পালন করেন। জুলাই যোদ্ধাদেরকে গতকালও আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রামিসার বাসাতে গিয়েছিলেন। আপনারা তো রামিসার পরিবারের কি খোঁজখবর নিয়েছেন? আমাদের জানা নাই যে এই জায়গায় এরকম আসলে বর্বর ঘটনা সেটা এর আগে কখনো ঘটে নাই। তো রামিসার পাশে দাঁড়ানো, জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো, সবাইকে নিজের পরিবার করেন মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই জায়গায় আপনারা যে আলগা প্রীতি দেখাইতেছেন, আলগা দরদ দেখেছেন, এগুলো নিজে আগে ধারণ করেন, নিজের চরিত্র ঠিক করেন, তাহলে বাকিরা সবাই ঠিক হবে।